আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো নাদিয়াতুল কোরআনের এই পেজ থেকে। আমরা এই অক্ষরগুলোকে কিভাবে করব সেগুলো আজকে আমরা জানবো। এখানে বলে রাখা ভালো, কোরআনে কারিমের মধ্যে প্রতিটা অক্ষর বিভিন্ন রকমের ভাবে এসেছে। বা এর কিছু রূপ আছে, সদের কিছু রূপ আছে, তায়ের কিছু রূপ আছে। আমরা যদি এখান থেকে বিভিন্ন রূপ শিখে আমরা যদি কোরআন শরীফ পড়তে যাই, তাহলে কোরআন শরীফ পড়াটা শেখাটা আমাদের জন্য সব থেকে সহজ হবে। তো আমরা প্রত্যেকটা অক্ষরের বিভিন্ন রূপ নিয়ে আজকে আমরা কথা বলবো, জানবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা 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 অর্থাৎ বা তিন রকম হতে পারে। বা সব থেকে বড় বা যেটা এভাবে হতে পারে কোরআনে, বা এভাবেও এসেছে এবং এভাবেও এসেছে। অর্থাৎ আমরা বা এর তিনটা রূপ আমরা দেখতে পাবো। অনুরূপভাবে তা 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 আমরা যদি এই তিনটা অক্ষরের দিকে খেয়াল করি, বা এর নোক্তা নিচে রয়েছে, এবং তা এর নোক্তার দিকে যদি দেখি, তা এর নোক্তা উপরে রয়েছে, এবং সা এর নোক্তা দুইটি উপরে রয়েছে। বা, তা এবং সা তিনটা অক্ষরের পার্থক্য আমরা কিভাবে করতে পারি? বা এর নোক্তা সবসময় নিচেই থাকবে। আমরা সবসময় যখন নিচে এভাবে নোক্তা দেখবো, আমরা বুঝে নিব যেটা বা। যখন উপরে দুইটা নোক্তা থাকবে, তখন আমরা বুঝে নিব এটা হচ্ছে তা। এবং সেম এইভাবে যখন থাকবে, তখন আমরা বুঝে নিব এই অক্ষরটার নাম হচ্ছে সা। নুন, নুন, নুন। ইয়া, ইয়া, ইয়া। ইয়া এর নোক্তা দুটি হয় এবং সেটি নিচে হয়। বড় যে ইয়া, সেই ইয়া এর নিচে কোনো নোক্তা হয় না। ছোট ইয়া গুলোতে নোক্তা হয় এবং সেটি নিচে হয়। জিম, জিম, জিম। হা, হা, হা। খ, খ, খ। জিম, হা এবং খ তিনটা অক্ষরের পার্থক্য যদি আমরা দেখি, জিমের নোক্তা মাঝে হয়, হা এর মধ্যে কোনো নোক্তা হয় না, খ অক্ষরটির নোক্তা উপরে থাকে। অর্থাৎ তিনটা অক্ষরের পার্থক্য আমরা জেনে গেলাম। জিমের নোক্তা মাঝে থাকে, হা এর মধ্যে কোনো নোক্তা থাকে না, খ এর নোক্তা উপরে থাকে। সিন, সিন, সিন। শিন, শিন, শিন। সিন এবং শিনের মধ্যে পার্থক্য দুই রকমের। একটা হচ্ছে উচ্চারণগত পার্থক্য, আর একটা হচ্ছে শাব্দিক যে অক্ষরের যে ধরন, এই ধরনের পার্থক্য। সিন আমরা যদি দেখি, সিনের উচ্চারণটা কেমন হবে? সিনের উচ্চারণ যখন আমরা করব, মুখ থেকে এক রকমের বাতাস বের হবে, সিন এরকম, সিন। আর শিনের মধ্যে উচ্চারণগত পার্থক্য হচ্ছে, এটার উচ্চারণ বাংলায় আমরা তালিবর্ষ যেভাবে বলি, অথবা ইংলিশে যদি এস এইচ যোগ করে আমরা যদি উচ্চারণ যেরকম আমরা দেখি, সেরকমটা উচ্চারণ হয়। এটার উচ্চারণটা কেমন? শিন, শিন। সিনের মধ্যে পার্থক্য এবং শিনের মধ্যে পার্থক্য আরেকটা, সেটা হচ্ছে সিনের মধ্যে কোনো নোক্তা নেই এবং শিনের মধ্যে তিনটা নোক্তা আছে, সেটা উপর। সিন তিনটা দাঁতের মাধ্যমে গঠিত হয়, শিনও তিনটা দাঁতের মাধ্যমে গঠিত হয়। সদ, সদ, সদ। দ, দ, দ। সদ এবং দদের মধ্যকার পার্থক্য, সদের উপরে কোনো নোক্তা থাকে না, দদের উপরে একটি নোক্তা হয়। আইন, আইন, আইন।
গয়ন, গয়ন, গয়ন। আইন এবং গয়নের মধ্যকার পার্থক্য যদি আমরা দেখি, আইনের মধ্যে কোনো নোক্তা থাকে না, গয়নের মধ্যে নোক্তা আছে, সেটা উপরে। পা, 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 কফ, কফ, কফ। ফা এবং কফের মধ্যকার পার্থক্য, পায়ের নোক্তা উপরে হচ্ছে এবং সেটি একটি, এবং কফের মধ্যে নোক্তা হচ্ছে দুইটি এবং সেটিও উপরে। ক্যাফ, ক্যাফ, ক্যাফ। কাফের মধ্যকে যদি আমরা দেখি, বড় যে কাফ, সেই কাফের মধ্যে এরকম একটা চিহ্ন আমরা দেখতে পাই। ছোট যে কাফগুলো, সেগুলোর মধ্যে এই ধরনের কোনো চিহ্ন থাকে না। কোরআনে কারিমের মধ্যে আমরা এই ধরনের কাফ আমরা বহু দেখে থাকি। লাম, লাম, লাম। লামের মধ্যে যদি আমরা দেখি, বড় লাম এটা এরকম হয়, কিন্তু ছোট লাম যেগুলো হয় সেটা একটু অনেকটা আলিফের মতো দেখা যায়, যে সেটা আলিফ না, লাম। মিম, মিম, মিম। হ্যাঁ, 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 হ্যাঁ। অর্থাৎ হায়, হায়াত ধরো চার রকমের হয়ে থাকে। কোরআনে কারিমের মধ্যে চার রকমের হা আমরা দেখতে পাই। চার রকমের হা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। হা এবং হা দুইটার মধ্যে পার্থক্য, উচ্চারণের পার্থক্য আছে। হা, এটার উচ্চারণ গলার মাঝখান থেকে হবে, হলকের মাঝখান থেকে। এবং হা এর উচ্চারণটা একদম স্বাভাবিকভাবে হবে, হলকের শেষ হবে। হা বলার সময় একটু গলায় প্রেশার দিয়ে বলতে হবে, এবং এই হা বলার সময় গলায় কোনো প্রেশার হবে না, অর্থাৎ স্বাভাবিকভাবে উচ্চারণটা করতে হবে। আমরা উচ্চারণ যদি একটু শুনি, হা, হা। এটার উচ্চারণটা যদি আমরা শুনি, হা, হা। অর্থাৎ এটার উচ্চারণ কোনো কষ্ট নেই, কোনো স্বাভাবিক, একদম স্বাভাবিকভাবে উচ্চারণটা হবে। এবং এই হা যখন উচ্চারণ করবো, একটু প্রেশার দিয়ে একটু গলায়, গলার মাঝখান থেকে আমরা কি উচ্চারণটা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।